নেমন্তন্ন করে বলছে আসতে হবে না, এই কেমন কথা। ততক্ষণ আমরা অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি। দুটো বাচ্চা থাকলে তো তাদের রেডি করতে সময় তো লাগবেই। এখানে দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি, দাদার গাড়ি করে এখন যাচ্ছি হচ্ছে আমার বড় নতুন অফিস নিয়েছে, সেখানে আজকে পুজো। দেরি হয়ে গেছে বলছে আর আসতে হবে না। ততক্ষণে কিন্তু আমরা অর্ধেক রাস্তায় এসে কি আবার বাড়ি চলে আসি। তো চলে আসলাম অফিসের সামনে, দাদা তার ভাগনার সাথে দেখো সেলফি তুলছে। এই হচ্ছে নতুন অফিস যেখানে আজকে পুজো হয়েছে। আজকের দিনটা খুবই নাকি শুভ, আজকে জগন্নাথের স্নানের দিন। বরের নতুন অফিসে কিন্তু অনেককেই ইনভাইট করেছিল, তাদের মধ্যে কিন্তু আমরা সব থেকে লাস্টে। ও কিন্তু অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছিল, তাই আমাদের বলছিল আর আসতে হবে না, কিন্তু ততক্ষণে আমরা তো হাফ রাস্তায়, তাই চলে আসলাম। আর ভালো হয়েছে অফিসটা কোথায় এসে ঘুরে দেখেও গেলাম। হঠাৎ করে দেখলাম সোনার মুখ তোবলা হয়ে আছে, কেন জানি না, পরে আবার ঠিক হয়ে গেছিল। এখানে আমাদের দিল কোল্ড ড্রিঙ্কস, তারপর নিজেই দেখো আমাদের প্রসাদ দিচ্ছে। শিনুকে তো যখন বলছি কোথায় এসছো, পাপার নতুন অফিস, ও তো ভীষণ হাসছে। বাচ্চারা কিন্তু নিজের মা বাবাকে ভালো করেই চিনতে পারে। দেখুন ওখানে গিয়েও কিন্তু ওর পাপাকে বললেন কি সুন্দর পাপার কোলে গিয়ে আদর খাচ্ছিল। তারপর আমি খেয়ে নিলাম প্রসাদ, তারপর উপরে চলে আসলাম ওর নতুন জেঠা জেম্মার ঘরে। তারা কিন্তু ওর ভিডিও দেখে, খুব আদর খেয়েছে। ওখানে আদর পেয়ে আবার চলে আসলো আদর খেতে ছোট দাদার বাড়িতে। এটা হলো আমার ছোট মেশো, শরীরটা খারাপ বলে ওকে দেখতে যেতে পারে না, তাই ওকে একটু দেখা করিয়ে নিয়ে গেলাম। এবার আমরা চলো বাড়ি যাই। তোমরা ভিডিওটা লাইক করো। যা, বরকে তো কংগ্রাচুলেশনই জানানো হয়নি, বাড়িতে গিয়ে বরকে কংগ্রাচুলেশন জানিয়ে